আসলে এখানে একটা টিম আছে, এই যে যাদের দেখতেছেন এদের টিমের সাথে মিলে আসলে প্রাইমারি হেলথ কেয়ার একটা শব্দ আছে, যে সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা। এটা বাংলাদেশ সরকারেরও একটা মানে প্রায়োরিটি একটা উদ্যোগ বা সেবা। কিন্তু বাস্তবতা যেটা হলো, ঢাকা শহরে যারা নিম্ন আয় আছে, বিশেষ করে যারা বস্তিতে থাকে, তাদের জন্য কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ারটা এতটা অ্যাভেলেবল না। তো আমি এর আগে উপজেলায় কাজ করেছি, এরপর আমি এখন ঢাকা মেডিকেলে কর্মরত আছি, ঢাকাতেই থাকতেছি। তো আমি এটা খুব গভীরভাবে মানুষের এই কষ্টটা দেখেছি। তো এই কষ্টটা যখন দেখেছি তখন মনে হয়েছে যে দুইটা কাজ করা দরকার। একটা হলো এই যে এরকম যারা ভালো মানুষ আছে, মানুষের জন্য কাজ করতেছে, আমি তাদের সাথে মিলে এই যে গরিব, অসহায় অথবা প্রাইমারি হেলথ কেয়ার ঠিকভাবে পাচ্ছে না, এই লোকগুলোর কাছে পৌঁছে আমি হয়তো সবার পারবো না, কিন্তু আমি যদি একজন মানুষের জন্য করতে পারি, এটাও আমার কাছে মনে হয়েছে অনেক কিছু। আর দুই নাম্বার হলো অ্যাওয়ারনেস তৈরি করা। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, মিডিয়া হাউসের সাথে সম্পর্কিত আছেন, এটা যদি আপনাদের মানে সামনে যদি জিনিসটা চলে আসে, কারণ মিডিয়া কিন্তু অনেক বড় একটা শক্তি বর্তমান সময়ে। অনলাইন মিডিয়া আছে, নিউজ পেপার আছে, ইউটিউব আছে। তো এইটা যদি মানুষের সামনে চলে আসে, তাহলে কিন্তু এই সেবাটা দেখা যাবে যে আরও প্রায়োরিটি বেসিসে হবে। এবং আমি আপনাদের আরেকটা বলি, যেমন আমি যখন উপজেলায় ছিলাম সরকারি হাসপাতালে, উপজেলাতে গ্রামে গঞ্জে কোনো বাচ্চার টিকা দিতে কিন্তু টাকা দিতে হয় না। ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যকর্মী আছে। কিন্তু আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রে বলতেছি, আমি মিরপুর থাকি, পীরের বাগ। আমি কিন্তু আমার বাচ্চাকে টিকা দিতে দেখা গেছে আমি সূর্যের হাসি ক্লিনিকে গেছি, তো তারা একটা সার্ভিস চার্জ নিচ্ছে 300 টাকা। তো আমি 300 টাকা দিতে পারতেছি, কিন্তু অনেকের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট। তো এই জন্য এই জিনিসগুলো মানুষের সামনে যাতে আসে, যাতে সরকার যারা নীতি নির্ধারক আছে তারা যেন জিনিসটা নিয়ে ভাবে। এই যে সিটি কর্পোরেশন আছে, তাদের তো অনেক প্রকল্প আছে, কিন্তু এটা যেন কার্যকর হয়, এবং যে গ্যাপগুলো আছে তারা যেন এই গ্যাপগুলো খুঁজে বের করে সমাধানের চেষ্টা করে। তো আমি এদিক দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম ফ্রি মেডিকেল ক্যাম্প বসছে। তো আমি এখানে জিজ্ঞেস করলাম কী বিষয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে জানলাম যে স্ক্যাবিসের চিকিৎসাও দেওয়া হচ্ছে। আমার এটা সমস্যা, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিনা। পরবর্তীতে বললো যে জি দেওয়া হচ্ছে। পরবর্তীতে জানলাম যে এখানে কোনো ফি নেওয়া হচ্ছে না, ডক্টরের ফি নেওয়া হচ্ছে না, এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমি এখানে ডক্টরের সাথে কথা বললাম, পরামর্শ নিলাম, এবং কিছু ব্যবস্থাপত্র দিল এবং ওষুধ দিয়েছে, যা উপকারী মনে হচ্ছে। তবে এটি যদি পরবর্তীতে বিভিন্ন জায়গায় যদি এই ক্যাম্প স্থাপন করা হয়, তাহলে জনগণের জন্য, হতদরিদ্র মানুষের জন্য, আসলে হচ্ছে বড় লোকেরা তো এখানে আসবে না, এখানে গরিব মানুষরাই আসবে, সেই ক্ষেত্রে তাদের জন্য উপকার হবে। জ্বর, ঠান্ডা, কাজ, জ্বরের জন্য ওষুধ নিতে। হ্যাঁ। কি ডাক্তার দেখাইলেন? হ্যাঁ। ডাক্তার আপনাকে জ্বরের ওষুধ দিয়েছে বা কি দিয়েছে? দেয়নি, এখন দিব। আসলে এখানে এসে কি কোনো টাকা পয়সা লাগছে? না। এখন কেমন লাগতেছে আপনার? ভালোই। ভালো লাগতেছে। আসলে কেন আপনার ভালো লাগতেছে কেন? ওষুধ দিয়ে জ্বর মাপতাছে, প্রেশার মাপতাছে, এই জন্য ভালো লাগে।